2019 সালে রিলিজ হওয়া এই আইফোন 11 প্রো এখন পুরাতন মার্কেটে আপনারা অ্যারাউন্ড 40,000 টাকায় কিনতে পারবেন। দাম কম বেশি হয় এটার কোয়ালিটি বা কন্ডিশন অনুযায়ী। তবে একটা জিনিস আমি দেখছি সেটা হচ্ছে যে 30-40,000 টাকা বাজেটে সবসময় আইফোন 11 অথবা 12 এই দুইটা ফোনকে নিয়ে মাতামাতি হয়। এইটা নিয়ে তেমন একটা আলোচনা হয় না। তবে অ্যাকচুয়াল রিয়ালিটিটা হলো এই বাজেটে সব থেকে বেস্ট ফোন হলো আইফোন 11 প্রো। যারা মূলত ফটোগ্রাফি করতে চান, ভিডিওগ্রাফি করতে চান, ভালো ব্যাটারি ব্যাকআপ চান, এই সবগুলোই কিন্তু আইফোন 12 অথবা 11 এর থেকেও এই 11 প্রোটা বেটার। এই প্রো সিরিজের ফোনগুলো খুব দ্রুত কিন্তু মার্কেট আউট হয়ে যায়, প্রোডাকশন থাকে না, যে কারণে এটা মার্কেটে তেমন একটা পাওয়া যায় না, এজন্য কেউ আসলে এটাকে প্রমোট করে না। তবে আপনি যদি মার্কেটে 11 প্রো এখন কিনতে যান বা মার্কেটে পেয়ে যান তাহলে এটাই কেনেন, এটাই আপনার কেনা উচিত বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য। তবে কোনো জায়গায় আসলে স্যাক্রিফাইস আছে, সেই জিনিসটা আজকে জানতে পারবেন। অর্থাৎ 2025 সালে একটা টোটাল বাইং গাইড পাবেন আইফোন 11 প্রোর। তবে ভিডিওর শুরুতে একটু বলে দিই, অ্যাপেল টেক গিয়ারে এই ফোনটা এখন আপনারা কিনতে পারবেন। তবে শুধুমাত্র এই ফোন না, যে কোনো ব্র্যান্ড নিউ অথবা পুরাতন ফোন যদি কিনতে চান, আপনার হাতের ফোন যদি এক্সচেঞ্জ করতে চান, অথবা যে কোনো ধরনের আসলে প্রিয়ন ল্যাপটপ যদি কিনতে চান, ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ঢাকার বাইরে থাকলে নিশ্চিন্তে তাদের কাছ থেকে আপনারা কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। আইফোন 11 প্রোর ভালো দিক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমে আসতে হবে এটার ক্যামেরা সেটআপে। এখন আমরা ফোন কিনলে কিন্তু ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে কিনি, এবং ক্যামেরা প্রায়োরিটি বলতে কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফিকে বুঝিয়ে থাকি। লাইক 70% টাইমে আমরা শুধু পোর্ট্রেটটা তুলি এবং রেস্ট অফ দ্য টাইমে কিন্তু আদার ফটোগ্রাফি করে থাকি। সো এখানে কিন্তু 3টা সেন্সর আছে ছবি তোলার জন্য, সেখানে আলট্রা ওয়াইড, টেলিফটো এবং মেইন সেন্সর। সো এই যে 3টা সেন্সর, এখানে কিন্তু সব ধরনের ফোকাল লেন্থ পাচ্ছেন। লাইক এখন ছবি তুলতে গেলে আলট্রা ওয়াইড থেকে শুরু করে জুম ফোকাল লেন্থ আপনি পাচ্ছেন, এবং মোর ইম্পর্টেন্টলি এটাতে 2x পোর্ট্রেট আপনি পাচ্ছেন, যেটা আইফোন 11 অথবা 12 এ আপনি পাচ্ছেন না। অর্থাৎ এই দুইটা ফোনের থেকে এখন এই যে বাজেট আছে, সেই বাজেটে সব থেকে বেটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স এই ফোনটা আপনাকে দিবে। এবং জাস্ট এই পোর্ট্রেট গুলো একটু দেখেন, এত সুন্দর পোর্ট্রেট, এতদিন পরে এসেও এত সুন্দর বোকে, এজ ডিটেকশন এবং কালার ভিভিড মুড লাগালে কত সুন্দর দেখা যায়। আমার মনে হয় যে এটা সবাই কম বেশি জানেন, এবং এটা দিয়ে ছবি তুলে যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেন, লাইক 99% মানুষ এটাকে পছন্দ করবে। আর যদি আপনার ভিভিড মুড পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি ন্যাচারাল কালারটাও পেয়ে যাচ্ছেন। সো এখন 2025 সালে এসে কেউ যদি ফটোগ্রাফির জন্য একটা ফোন কিনতে চান এবং সেটা আইফোন হতে হবে, তাহলে 40,000 টাকা বাজেটে সব থেকে ভালো ফোন এইটা, একদম চোখ বন্ধ করে বলতে পারি। ভিডিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু এটা খুবই সুন্দর, 4K সিমলেসলি ভিডিও করতে পারবেন। জাস্ট লেন্স শিফটিংটা একটু দেখেন, কত সুন্দর জুম করে করে আলট্রা ওয়াইড থেকে শুরু করে আপনি টেলিফটো লেন্সে যাইতে পারতেছেন, এবং সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্সও কিন্তু দারুণ আছে। সেলফি দিয়ে ছবি তুললে ভাই অসাধারণ, তবে সেটা প্রপার লাইটে বেটার হয়। আর যখন আপনি ভিডিও কলিং করবেন এটা দিয়ে, বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাপসে যদি আপনি এটা দিয়ে সেলফি তুলে আপলোড দেন, ভালো অপটিমাইজেশনের পাশাপাশি বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এবং এটাও একটা কারণ যে থার্ড পার্টি অ্যাপসের সাথে ভালো অপটিমাইজেশনের কারণে কিন্তু অ্যাপেলের ডিভাইস মানুষ পছন্দ করে। এবং পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটা 2025 সালে এসে লাইক আফটার 6 ইয়ার এটা কিন্তু দারুণ পারফর্ম করতেছে। এখানে কিন্তু অ্যাপেলের A13 বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং এর সাথে এখন আপনারা একদম লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন। আরো একটা বছর কমপক্ষে মেজর ওএস আপগ্রেড আপনারা পাবেন। সো সফটওয়্যার সাপোর্ট আরো লম্বা সময় ধরে পাচ্ছেন। তার সাথে নরমালি কাজকর্ম করতে গেলে ডে টু ডে লাইফে এটা একদম ইজিলি চলবে। লাইক এখনকার যেসব নতুন ফোন আছে সেগুলোর সাথেও কম্পেয়ার করলে এটা কোনোভাবে পিছিয়ে ফেলতে পারবেন না। তবে হ্যাঁ, এখন যদি এই ফোনটা দিয়ে গেমিং করতে চান তাহলে প্রবলেম আছে দুইটা। প্রসেসরটা ক্যাপাবল, সফটওয়্যারটাও যথেষ্ট অপটিমাইজ, তবে ডিসপ্লেটা ছোট হওয়ার কারণে মজা পাবেন না। আর একটা জিনিস হচ্ছে যে পুরাতন ফোনগুলোতে অনেক পরিমাণে হিটিং করে, ইভেন ব্যাটারিটা পুরাতন হওয়ার কারণে থার্মাল ম্যানেজমেন্ট এতদিন পরে এসে আসলে ভালোভাবে কোপ আপ করতে পারেন। এবং পুরাতন আইফোনগুলো কিনতে গেলে এটা একটা কনসার্ন, সেটা হচ্ছে যে বেশি হিটিং করে। সো যারা বেশি হেভি ইউজার তারা এই জিনিসটা নিয়ে আসলে সাফার করবেন। তবে এই ফোনটার আরেকটা ভালো দিক হলো ব্যাটারি ব্যাকআপ। অনেকে ভাবে এটা ছোট ফোন, যে কারণে হয়তো এটাতে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে না, তবে এই ফোনটা আইফোন 12 এর থেকেও বেশি ভালো ব্যাটারি এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এটাতে ফিজিক্যাল ব্যাটারি সাইজ বেশি আছে, টু বি এক্সাক্ট 3046 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, যেটা আইফোন 12 এর থেকেও বেটার, এবং এখানে অ্যাকচুয়াল ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায়। ব্যাটারি হেলথের জন্য ব্যাটারি ব্যাকআপ একটু ভ্যারি করতে পারে, তবে অন অ্যান এভারেজ 4 থেকে 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন, যেটা একজন ক্যাজুয়াল ইউজারের জন্য একদিন কিন্তু ভালোভাবে পার করে দিতে পারবে। এবং আমি যে ফোনটা ব্যবহার করতেছি এটাতে 93% ব্যাটারি হেলথ আছে। তবে এখন আসলে 93% ব্যাটারি হেলথ থাকবে সেটাকে অথেন্টিক বলা যায় না, বিকজ মোস্ট অফ দ্য ফোন এখন কিন্তু সামহাউ ব্যাটারি বুস্টার থাকতে পারে। সো সেটার জন্য অ্যাকচুয়াল ব্যাটারি হেলথ আপনি জানেন না, তবে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স ভালো আছে, এটা ফর শিওর। যে কারণে যেটা বলছি যে এই মুহূর্তে যদি আপনি এরকম 40,000 টাকা বাজেটে ফোন কিনতে চান এবং ছোট ফোন হইলে আপনার প্রবলেম নাই, তাহলে ভাই নিশ্চিন্তে এই ফোনটা কিনতে পারেন। ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা এবং পারফরমেন্সের দিক থেকে এটা দুর্দান্ত হবে। তবে খারাপ দিক হলো এই ফোনটা কিন্তু ছোটখাটো, লাইক এটা ভালো দিকও হবে অনেকের কাছে। তবে এখনকার 2025 সালে এসে সব ফোনের কিন্তু বড় বড় ডিসপ্লে থাকে, সো সেই জায়গায় এই ফোনটা কিন্তু অনেক ছোট হয়ে যায়, বিকজ এখানে মাত্র 5.8 ইঞ্চির একটা ওলেড ডিসপ্লে আছে। ডিসপ্লের কোয়ালিটি ভালো, তবে ছোট ডিসপ্লে, উপরে বিগার নস, এবং যে কারণে এখন যারা আসলে মিডিয়া
কনজিউম করতে চান, গেমিং করতে চান, তাদের জন্য এই ফোনটা রিকমেন্ডেড না। এত ছোট ফোন দিয়ে আসলে মজা পাবেন না। বাট যারা আসলে কম্প্যাক্ট ডিভাইস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। ওয়ান হ্যান্ডে ইজিলি ব্যবহার করা যায়, এক হাতের মধ্যে খুবই কমফোর্টেবল একটা ফিল পাবেন এবং ভালো বিল্ড কোয়ালিটি এটাতে রয়েছে। তবে ডিসপ্লে সাইজ, চিন বেজেল এবং রিফ্রেশ রেটের দিক থেকে 2025 সালে এসে এটা অনেক পিছিয়ে আছে। আর ছোট ছোট কিছু জায়গায় এই ফোনটা কিনতে গেলে এখন আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। তার মধ্যে অন্যতম একটা, এটাতে এখন কিন্তু 5G আপনি পাচ্ছেন না এবং এখানে একদম টোটালি সব সেন্সর দিয়ে আপনি নাইট মোডে ফটোগ্রাফি করতে পারবেন না। আর তাছাড়া আরেকটা কনসার্ন আপনাদেরকে রাখতে হবে এই ফোনটা কিনতে গেলে, লাইক এটা কিন্তু 6 বছরের পুরাতন একটা ফোন। সো যে কোনো জায়গা থেকে কিনতে গেলে একটু ট্রাস্টেড ব্র্যান্ড, ট্রাস্টেড জায়গা থেকে আসলে কিনতে হবে। যেমনটা বললাম, এটা খুব দ্রুত কিন্তু অ্যাপেল আসলে তাদের প্রোডাকশন থেকে আসলে ডিসকন্টিনিউ করে দেয়। সো যেখান থেকে কেনেন ফোনটা ভালো করে চেক করে দেখে শুনে বুঝে কিনতে হবে। সো সেই জায়গা থেকে আসলে পিস অফ মাইন্ড থাকার জন্য আমি বলি একটু ট্রাস্টেড এবং একটা ভালো জায়গা থেকে আপনারা আসলে এই প্রোডাক্টগুলো কিনেন। সো এটাই ছিল মূলত আমার আইফোন 11 প্রোর বাইং গাইড 2025 সালে এসে ভালো মন্দ দিকগুলো উল্লেখ করলাম। আপনারা যদি এটা কেউ ব্যবহার করেন তাহলে আপনারা কোনো খারাপ দিক পান কিনা ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।